বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সম্মানিত দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের 3, 2, 3 এবং 4 নম্বর আয়াত, এই 3টি আয়াত থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আলোচনা শুরু করার আগে আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিনের দরবারে তিনি যেন আমাদেরকে আল্লাহর সেই পবিত্র বাণী সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং সেটা যেন মানার তৌফিক দান করেন এবং সেই জিনিসের আমরা যেন দাওয়াত দিতে পারি অন্যকে। কোরআনটা হচ্ছে আল্লাহর মহা পবিত্র বাণী, সরাসরি আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলতেছেন। তো আল্লাহ তাআলা যখন বলেন তখন আমাদেরকে অনেক মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এই তিনটি আয়াতের সর্বপ্রথম তর্জমা করব, তারপরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, অন্তর নরম হয়ে যায়। এটা একটা গুণ। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টা গুণ? 5টা গুণ। যারা মুমিন তারা যদি এই আলাদাভাবে এই 5টা গুণ অর্জন করতে পারে তাহলে তাদের জন্য অনেক আল্লাহর নিকট মর্যাদা রয়েছে। তো এই 5টি গুণ কি কি সেটা আমরা সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করব এবং আমাদের অন্তরে দৃঢ়ভাবে আমরা প্রতিজ্ঞা করব যে এই গুণগুলো যেন আমরা মৃত্যু পর্যন্ত আমাদের মাঝে রাখতে পারি। আপনারা রাজি আছেন? মানে এই গুণগুলো রাখার চেষ্টা করবেন কিনা? কারণ আল্লাহ তাআলা বলছে, আমি কিন্তু বলতেছি না, কে বলতেছে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই 5টা গুণের কথা উল্লেখ করেছেন। যদি আমরা এই 5টা গুণ মৃত্যু পর্যন্ত রাখতে পারি তাহলে আমাদের জন্য স্পেশাল, মানে বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। তো প্রথম যে গুণটা সেটা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর কি হয়ে যায়? গলে যায় আল্লাহর কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, যারা চিনতে পেরেছে আল্লাহকে তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা কত মর্যাদা। মহান রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত আসমান জমিন হাতে নিয়ে নেবেন। আমরা সবাই বলি আল্লাহু আকবার, বলি কিনা? আল্লাহু আকবার সবচেয়ে বড়। আল্লাহ হলো মহান, আল্লাহ হচ্ছেন মহান। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে আমাদের সবাই নিজের অন্তরের দিকে দেখতে হবে যে আমরা যখন আল্লাহর কথা শুনি আমাদের অন্তর গলে কিনা, ভয় আসে কিনা। এই জিনিসটা আমাদের অর্জন করতে হবে। যখনই আমরা কোথাও শুনবো আল্লাহর কথা হচ্ছে, তো আল্লাহর কথা বলতে কি সেখানে কোরআনের কথা, হাদিসের কথা, ইমানের কথা, ইসলামের কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের কথা। এগুলো সব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা।
এগুলো আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। যখনই আমরা শুনবো আল্লাহর কথা, তখন আমাদের মধ্যে সেই অনুভূতি আসতে হবে যে আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি দরখাস্ত করি নাই, সেই মহান রব্বুল আলামিন আমার কল্যাণের জন্য আমাকে বলতেছেন। তো সেইভাবে অনুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে বোঝার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এখন যদি আপনাকে আপনার দেশ থেকে যদি আপনার মা আপনার কাছে চিঠি লেগে, তো চিঠিটা পড়বেন না বলেন? হ্যাঁ, না রেখে দিবেন ড্রয়ারে? আপনার মা বাবা যদি চিঠি লেখা, আমরা কত মনোযোগ দিয়ে সেটা পড়ি, যে আমার পিতা লিখেছেন, আমার মাতা, মনোযোগ দিয়ে আমরা পড়ি এবং ফার্স্ট টু লাস্ট সবটা পড়ি, পড়া বোঝার চেষ্টা করি এবং সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে চিঠি আমাদের পক্ষে আসছে, আমাদের জন্য আসছে, সেটা হচ্ছে মহাপবিত্র আল কোরআন। কোরআন যেটা আল্লাহর বাণী, তো এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার জন্য নাযিল করেছেন। কিসের জন্য? পড়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সারা বিশ্বের মুসলমান আজকে এই আল্লাহর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সেটা আমরা পড়ি না। তাহলে কিভাবে আল্লাহকে চিনব, কিভাবে আল্লাহকে ভয় করবো? কারণ পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ নিজের পরিচয় দিয়েছেন। যে যত ভালোভাবে আল্লাহকে চিনতে পেরেছে, তার ঈমান তত মজবুত, তার আমল তত উন্নত, সে তত বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি দৃঢ় হবে, যে যত বেশি করে চিনে আল্লাহকে। তো চিনতে হলে কি হবে? এই কোরআনকে পড়তে হবে। যদি চিনি, তখন আল্লাহর কথা শুনলে সেইভাবে আমি অনুভূতি নিয়ে শুনবো। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা গলে যায়, ভয়ে অস্থির হয়ে যায়, সে বুঝতে চেষ্টা করে তার মহান রব, মাবুদ, একমাত্র রব কি বলছে তাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চান। আমাদের কি চান? অনেক দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় গুণটা হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সম্মুখে আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, তাদের কাছে এই বিষয়টা পেশ করা হয়, তখন তাদের ঈমানটা বাড়ে। তাদের ঈমান কি হয়? বাড়ে। ঈমান কিভাবে বাড়বে? যখনই আমরা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করব, তখন আমাদের ঈমান বাড়বে। অর্জন করার পর যদি আমরা আমল করি, এই জন্য বলা হচ্ছে যে ঈমানটা কখনো বাড়ে কখনো কমে, এক অবস্থায় থাকে না, এক অবস্থায় থাকে না। আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ইবাদত বন্দিগের মাধ্যমে ঈমানটা বাড়তে থাকে। আর পাপ কাজের করলে কি হয়? ঈমানটা কমে। তাহলে দ্বিতীয় গুণের কথা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যখনই কোরআন তেলাওয়াত করা হবে আমাদের সম্মুখে, এবং তেলাওয়াত করার পর এই কোরআনের মধ্যে কি বিষয় আলোচনা করা হচ্ছে, কি জ্ঞান দেওয়া হচ্ছে, সেই জ্ঞানটা আমরা অর্জন করব, করার পর সেটা আমল করব। সেটা কি করব? আমল। এখন আমরা জানলাম একটা গুণ, প্রথম এই তেলাওয়াত করার মাধ্যমে প্রথম জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটা গুণ, উন্নত মানের একটা গুণের কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর কথা বর্ণনা করা হয়, তাদের অন্তর গলে যায়, তাদের অন্তর। তাহলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে সেই ধরনের অন্তর যেন আমরা তৈরি করতে পারি। যখনই আল্লাহর কথা শুনবো, আল্লাহকে ভয় করব সবচেয়ে বেশি, আল্লাহকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করব, সব কিছুর আশা আল্লাহর কাছে করব, সবচেয়ে বেশি ভয় করবো আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, এবং সবচেয়ে বেশি আশা আল্লাহর কাছে করব। এই জিনিসটা আমাদের অন্তরে থাকতে হবে। তখন আমি সেই অনুভূতি নিয়ে কোরআনকে ভালোভাবে বুঝতে পারবো। দ্বিতীয় গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর যখন নাকি কোরআন থেকে তার সামনে তেলাওয়াত করা হয়, তখন তার ইলম বাড়ে। এবং ইলম কিভাবে বাড়বে? যখন সে শিখবে, বুঝবে এবং কি করবে? আমল করবে। এই 3টা কাজ। কয়টা কাজ? শিখা, বোঝা এবং কি আমল করা। তো এই 3টা জিনিসকে ইলম বলে। ইলমের সংজ্ঞা হচ্ছে কোনো কিছুকে সঠিকভাবে জানা, বোঝা এবং মানা। 3টা জিনিস। কয়টা? কোনো কিছুকে সঠিকভাবে জানা, বোঝা এবং কি মানা। আমরা জানলেন কিন্তু বুঝলেন না, আপনি একটা খবর পাইলেন যে এই ঘটনা ঘটছে, কিন্তু সেটাকে ভালোভাবে বুঝলেন না, কোনো ফায়দা হবে? বুঝার পর সেটা আবার কি করলেন? মানেন নাই, তাহলে কোনো ফায়দা হবে? তাহলে বোঝার পর আবার কি করতে হবে? মানতে হবে। আপনি এখন জানলেন যে এটা একটা পানির বোতল, বুঝলেন যে এটার মধ্যে এমন একটা পদার্থ আছে, তরল পদার্থ, যেটা পান করলে মানুষের পিপাসা নিবারণ হয়। পিপাসা, আপনি এটা
জানলেন বুঝলেন, কিন্তু এখন যে আপনি জানলেন যে এটা পান করলে পিপাসা নিবারণ হয়, কিন্তু আপনি অনেক পিপাসিত, বোতল আপনার সামনে, কিন্তু আপনি পান করতেছেন না, কিন্তু আপনি কি করতেছেন না, তাহলে পিপাসা মিটবে? যখন সত্যিকার ভাবে আপনি এই পানিটা খুইলা কি করবেন, বিসমিল্লাহ বলে কি করবেন, পান করবেন, তখন পিপাসা মিটবে। বুঝতে পারছেন কিনা? তাহলে ইলম, ততক্ষণ পর্যন্ত ইলমকে ইলম বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই তিনটা জিনিস সঠিক, যে কোনো ব্যাপারে সঠিক সংবাদ থাকতে হবে, আর সেই সংবাদকে সঠিকভাবে বুঝতে হবে এবং সেটাকে সঠিকভাবে কি করতে হবে, মানতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ যারা জান্নাতে যেতে চায়, তাদের মধ্যে যদি দুইটা শর্ত থাকে তাহলে আমি তাদেরকে জান্নাতে দেব। কয়টা শর্ত জানেন? কেউ জানেন এখানে? কারা কারা জানেন বলেন? জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত যদি আমি না পালন করি, যতই জানি আমি, যতই বুঝি, যদি আমার মধ্যে এই দুইটা শর্ত উপস্থিত না থাকে, আমি যদি এই দুইটা শর্ত অর্জন করে না যেতে পারি, তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না, কখনো জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমরা অনেকেই জানি না, তাহলে জানা দরকার, জানার পর বোঝার দরকার, এবং সেটা কি করতে হবে, আমল করতে হবে। কোনো নবী তার মেয়েকেও জান্নাতে নিতে পারবেন না যদি এই দুইটা শর্ত না থাকে। কয়টা শর্ত? পুরা কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা, 6236 আয়াত পড়ে দেখেন, অনেক জায়গায়, শত শত জায়গায় আল্লাহ তাআলা এই এই দুইটা শর্তের কথা উল্লেখ করেছেন। দুইটা শর্ত কি, এখন আমি কোরআন থেকে আপনাদেরকে জানাচ্ছি। সূরা কাহাফের 107 নম্বর আয়াত, সূরা কাহাফের 100। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা আমানু, ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করলো, কি করলো, সৎকর্ম, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য কি রয়েছে, জান্নাতুল ফিরদাউস। আবার সামনে আপনি সূরা বুরুজে দেখেন, বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অবশ্যই যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্য জান্নাত রয়েছে, এবং এটা সবচেয়ে বড় বিজয়। জান্নাত পাওয়াটা কি সবচেয়ে বড় বিজয়। তো যেখানেই আপনি ঈমানের কথা শুনবেন, সেখানেই আমল সালের কথা থাকবে, আর সেখানেই জান্নাতের কথা থাকবে। কিসের কথা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনার মধ্যে এই দুইটা শর্ত থাকতে হবে। কয়টা শর্ত? ঈমান এবং সৎকর্ম। কিন্তু সৎকর্ম বলা হয়েছে, আমল, শুধু আমল বলা হয় নাই। শুধু বলেন না আপনি কাজ, ঈমান আনলেন, কাজ করলেন, এই কথা বলা নাই। আমল সালেহ, কি বলা হয়েছে? আমল সালেহ শর্ত লাগাই দেওয়া হয়েছে। দুইটা শর্ত মেইন, কিন্তু আমল সালেহ মধ্যে আবার শর্ত রয়েছে। আমল সালেহ কি, কোন কাজটা করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটা আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎকর্ম করবে, সে পুরুষ হোক, সে মহিলা হোক, যদি সে মুমিন হয়, ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি উত্তম জীবন দান করব, দুনিয়াতেও এবং আখিরাতেও। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাকে সে যতটুকু উত্তম কাজ করেছে তার থেকে আরো অনেক বেশি উত্তম প্রতিদান দিব আমি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। তাহলে দুইটা শর্তের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ঈমান আনবেন, আরেকটা হচ্ছে কি, সৎকর্ম করবেন। আপনি পুরুষ হোক, মহিলা হন, আপনি ছোট হন, বড় হোক, আপনি বৃদ্ধ হন, আপনি যৌবন হন, যুবক হন, কোনো বেশ কম নাই, কিন্তু শর্ত কয়টা? দুইটা। এখন সালেহা, যে সৎকর্মের কথা বলা হয়েছে, এইটা আমরা অনেকেই জানি না। এই জিনিসটা আজকে জানবো আমরা এই আয়াতকে লক্ষ্য করে, যে সৎকর্ম কাকে বলে, সৎকর্ম কাকে বলে। সৎকর্মের জন্য 6টা শর্তের দরকার। কয়টা শর্ত? এদিকে খেয়াল করেন, সৎকর্মের জন্য কয়টা শর্ত দরকার?
6টা। কি কি? সৎকর্ম হবে না যতক্ষণ 6টা শর্ত পূরণ না হয়। হ্যাঁ, কেউ বলতে পারবেন? না, এটা তো রুকুন, ইমানের রুকুন। আপনি যখন নাকি একটা সৎকর্ম করবেন তখন এটার জন্য 6টা শর্ত লাগবে। কটা শর্ত? এই যে জিনিসটা সৎকর্ম হওয়ার জন্য। ঠিক আছে, এবার শুনেন। 1 নম্বর শর্ত, আমল সালেহ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে যে কোনো আমল করার আগে চিন্তা করবেন যে এই কাজটা আমি কেন করতেছি, এই কাজটা কি কেন করতেছি, কি কারণে করতেছি, এই কারণটা খোঁজ করবেন। এই কারণটা যদি কোরআন হাদিসে আছে, শরীয়তে আছে, তাহলে এটা জায়েজ। যদি না থাকে তাহলে এটা কি? তাহলে সৎকর্মের জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে কি কারণে এই কাজটা করতেছেন, এই কাজটা আপনি কি কারণে করতেছেন। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন। মনে করেন শবে বরাত। শবে বরাত তো সবাই চিনেন, অনেকে চিনেন না, করি আমরা। এখন যদি প্রশ্ন হয় যে শবে বরাত কেন পালন করেন, একটা প্রশ্ন, শবে বরাত কেন পালন করেন, তো উত্তর কি দিবেন? এটা না, এখন শরীয়তি কারণ কেন পালন করেন এটার প্রশ্ন হচ্ছে শবে বরাত কেন পালন করি, কোথায় আছে এটা। তাহলে কি কারণে আপনি কাজটা করতেছেন, এর উত্তর থাকতে হবে কোরআন এবং হাদিসে। এখন যদি আপনাকে বলি শবে কদর কেন পালন করেন, শবে কদর, তখন বলবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে দিছে কিনা? রাসূল সাল্লাল্লাহু বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলছেন যে এমন একটা রাত্রি, এই কদর, লাইলাতুল কদর এমন একটা রাত্রি যেই রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং সেই রাত্রিটার সমান হচ্ছে, সেই রাত্রটা 1000 মাসের সমপরিমাণ, 1000 মাসের সমপরিমাণ। এই 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 একটা রাত্র যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 83 বছর ইবাদত করার সওয়াব দিবেন। কত বছর? 83 বছর। আমরা অনেকে বাঁচবো না, আমরা অনেকে বাঁচবো না। 83 বছর একটা রাত্র মাত্র, মাগরিবের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, ফজর পর্যন্ত, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত যে এই রাত্রটা আপনি নামাজ তারাবি পড়লেন, নামাজ জামাতের সাথে পড়লেন, নফল নামাজ আদায় করলেন, বেতন নামাজ পড়লেন, কোরআন তিলাওয়াত করলেন, দান খায়রাত করলেন, ভালো কাজের আদেশ করলেন, খারাপ কাজের নিষেধ করলেন, এইভাবে আপনি সারাটা রাত্র আপনি জিকিরের মাধ্যমে জিকির করলেন, আল্লাহর দুরূদ শরীফ পাঠ করলেন, কোরআন তিলাওয়াত করলেন। এইভাবে যদি আপনি সন্ধ্যাবেলার থেকে ফজর পর্যন্ত সারাটা রাত্র কাটাইলেন, আপনাকে যদি প্রশ্ন করি কেন কাটাইলেন, এই কারণে কাটাইছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অনেক মর্যাদা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি এই রাত্রে ইখলাসের সাথে, ঈমানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কিন্তু এখন শবে বরাতের বেলা যদি প্রশ্ন করা হয় শবে বরাত কেন পালন করেন, শবে বরাতের ব্যাপারে কোথায় আছে কোরআনে? নাই। হাদিসে কোনো হাদিস বলে গেছেন রাসূল যে তোমরা যদি এই সারা রাত্রে ইবাদত করো তোমাদের এত সওয়াব হবে? না, এটা মানুষের বানানো একটা আবিষ্কার হয়ে গেছে। তাহলে এখানে এই সৎকর্ম হইল না। আপনি আমার কাছে ভালো লাগে, সমাজে করতেছে, সামাজিকভাবে সারা বিশ্বের মধ্যে প্রচলন হয়ে গেছে, সবাই করতেছে, সারা দুনিয়ার মানুষ, কিন্তু সারা দুনিয়ার মানুষ দলিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে বেশি কাজ যারা করে এটা দলিল না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি অনেক মানুষের অনুসরণ করো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সব বেশি মানুষের যা করে, তুমি যদি দেখো এতগুলা সারা দুনিয়ার মানুষ করতেছে, এটা আমিও করি, সারা দুনিয়ার মানুষ যখন করতেছে, সারা দুনিয়ার মানুষ দলিল না। দলিল কি? আল্লাহর কথা। দলিল কি বলেন? কার কথা? আর কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে শবে কদরের ব্যাপারে দুইটা আল্লাহর কথাও আসছে, কার কথা আসছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের সহিহ হাদিস, তিরমিজিতে আছে, নিসাইতে আছে, আবু দাউদে আছে, সবগুলোতে আছে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে কোরআনেও আছে, হাদিসে। তাহলে আপনি সৎকর্ম করার জন্য প্রথম শর্ত হচ্ছে এটা কি? কারণ খুঁজবেন। কি করবেন? যে কোনো একটা কাজ করতেছেন, আপনাকে বলবো যে এই কাজটা কেন করতেছেন। আপনি দেখলাম যে আপনি মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়তেছেন আজানের পরে, আমরা জিজ্ঞেস করব আপনি নামাজ তো আমরা এরকম পড়ি না, মাগরিব পরে কোনো নামাজ নেই, আপনি কেন পড়তেছেন? আপনি বলবেন যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, সহিহ হাদিসে আছে, রাসূল বলছেন মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগেই 2 রাকাত পড়ো, যদি অনেক সওয়াব, এটা না পড়লেও কোনো অসুবিধা না, না পড়লেও পড়লে কি
অনেক সব। তাহলে এটা কারণ আছে, কি আছে? কারণ আছে। যে কোনো ইবাদত বন্দিগি করবেন, আপনি নিজ জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত বন্দিগি করতেছেন, দান খায়রাত করতেছেন, বা কোনো ভালো কাজ করতেছেন, আপনি দেখতে হবে যে এটার কারণ কোরআন হাদিসে আছে, কেন করতেছেন। এটা 1 নম্বর সৎকর্মের প্রথম শর্ত, সৎকর্মের প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সৎকর্মের এটার প্রকার। এই কাজটা যদি কোনো প্রকার নির্ধারণ করে দেয় শরীয়তে যদি এটার কোনো প্রকার নির্ধারণ করে, এই প্রকারের সাইজের মধ্যে পড়ছে কিনা দেখতে হবে। এই প্রকারের সাইজে যদি বাইরে জায়গা, তাহলে এটা কবুল হবে না। এটা কি হবে না? কবুল হবে না। এখন মনে করেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা যখন কুরবানি দিবা, বাহিমাতিল আনআম, চতুষ্পদ জানোয়ার কুরবানি দিবা। এটা সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেছেন, সামানিয়াত আজওয়াজ মিনাল যানি ইসনাইনি ওয়া মিনাল মা'জ ইসনাইন কুল আয-যাকারাইনি হাররামা মিল উসনাইন ওয়া মিনাল ইবলি ইসনাইনি ওয়া মিনাল বাকার ইসনাইন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন এই চতুষ্পদ জানোয়ার কি 8 প্রকারের, মহিলা পুরুষ, উট উটনি, গরু ষাঁড়, বকরি পুরুষ মহিলা, দুম্বা পুরুষ মহিলা, তাহলে 8টা। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত, কুরবানি একটা ভালো ইবাদত, কিন্তু এটার প্রকারটা নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাইরেক্ট। এবং রাসূল সাল্লাল্লাহু সহিহ হাদিস বুখারী শরীফে বলেছেন তোমরা কুরবানি দিবা উট অথবা গরু, উট পুরুষ মহিলা হোক, গরু পুরুষ মহিলা হোক, তারপরে বা ছাগল পুরুষ মহিলা হোক, অথবা দুম্বা এবং ভেড়া পুরুষ মহিলা হোক। তাহলে কয় প্রকার হইল? 8 প্রকারের, মানে 4 প্রকারের জন্তু, 8 প্রকার 2টা করে এটা নির্ধারণ করেছে। তাহলে এই প্রকারের বাইরে যদি আপনি কোনো কিছু করেন, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভালো কাজই আপনি মনে করেন আপনি মহিষ জবাই করলেন, মহিষ কোরবানি দিলেন, হরিণ কোরবানি দিলেন, বড় রাতা মুরগি কোরবানি দিলেন, খরগোশ কোরবানি দিলেন, হবে? হবে না, মহিষ হবে না। কারণ আল্লাহ তাআলা গরু বলেছে, মহিষের জামুস বলে, আরবিতে আল বাকারা বলা হয়েছে। যদি আপনি জোর করে করেন যে এটা গরুর বংশের না, গরুর বংশের না, আল্লাহ তাআলা বাকারা নাম বলেছে, একদম বাকারা, ওমিনাল বাকারি ওমিনাল ইবিলি। তাহলে আর ইবাদত হইল কেন? ইবাদত তো হইলই যে ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ নির্ধারণ করেছে সেগুলো আপনি করবেন। নিজের থেকে যখন আপনি বানায় করবেন, তাহলে এটা সৎকর্ম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নির্ধারণ করবেন কোনটা আমি করব, কোনটা করব না। আর এই জিনিসটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কইরে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবাদের থেকে প্রমাণ হয় নাই যে কেউ মহিষ কুরবানি দিয়েছেন। গরুর কথা হাদিসেও বলা আছে, কোরআনেও বলা আছে। মহিষের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন আপনি দেখুন না, এটা দেখতে গরুর মতোই, এটারও 4টা ঠ্যাং আছে, 2টা শিং আছে, কিন্তু এটা তো এটা গরু কান না কেন? তাহলে এটা গরু কোন? গরু তো কইবেন না, কইবেন কি? মহিষ। খাওয়ানোর দিক দিয়েও এটা এত টেস্ট না, এটা সস্তা। গরুটা কি দাম কিনা? গরু বলেন দাম না? গরু দাম না মহিষ দাম? তো গরু দাম। এখন আপনি সস্তার লেগে করেন না, মহিষ বেশি গুস্তু খাওয়ানো যাবে, তাহলে গুস্তু খাওয়ানোর লেগে আপনার নিয়তে কোরবানি দিলেন। হ্যাঁ, আবার ওইদিকে হরিণের জবাই করবেন, হবে? বলে অনেক টেস্ট এটা, এই জন্য আমি অনেক বড় লোক, আমার কাছে অনেক কোটি কোটি টাকা আছে, আমি হরিণ কোরবানি দিব। এই বড় লোকই করলেও চলবে না। তাহলে এই শরীয়তে যেই প্রকারটা নির্ধারণ করে সেই প্রকারের আপনি ভিতরে করতে হবে, বাইরে গেলে হবে না। তাহলে সৎ আমলের দ্বিতীয় শর্ত, যদি কোনো জিনিসের শরীয়তে নির্ধারণ করে যে প্রকার, সেইটার ভিতরেই আপনি করতে হবে, বাইরে করলে চলবে না। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে এটার পরিমাণ যদি শরীয়তে নির্ধারণ করে দেয়, পরিমাণ কোনো কিছুর, সেই পরিমাণটা যদি আপনি বাড়ায় দেন বা কমায় দেন, তাহলে এই জিনিসটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝবেন। মনে করেন পরিমাণের ক্ষেত্রে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এশার নামাজ কয় রাকাত নির্ধারণ করেছেন? কয় রাকাত? আপনারা সবাই কয় রাকাত পড়ছেন? 4 রাকাত না 3 রাকাত পড়ছেন? এখন যদি একজন বড় পীর সাহেব, বড় আল্লাহর ওলি আশা বলে যে আমরা অনেক গুনাহগার, গুনাহ করতে করতে অনেক বেশি গুনাহ করে ফেলছি, আজকের থেকে আমরা সবাই 6 রাকাত করে এশার নামাজ পড়ব, তাহলে আল্লাহ আমাদেরকে বেশি সওয়াব দিব। আল্লাহ আমাদেরকে কি হবে কাজ? আপনি পরিমাণ বাড়াই নিলেন, আল্লাহ তো কইছে 4 রাকাত আমি চাই, আপনি বলেন না আল্লাহ তোমার আমি বেশি দেবো, ওভার টাইম বেশি দেবো, কি দেবো? 6 রাকাত দেবো, তাহলে হবে? হবে না, কোনোদিন হবে না। কিন্তু অনেকে মানুষ জানে না। এটা যদি আপনি এই ফর্মুলাগুলো যদি জানেন, আপনি সৎকর্ম করতে পারবেন এবং সৎকর্মগুলো পিওর খাঁটি হবে, আল্লাহর কাছে কবুল হবে।
কিন্তু এই শর্তের বাইরে যদি চলে যাবেন, সৎকর্মের যে শর্তগুলো যে না জানেন, আপনি অনেক কাজ করবেন ভালো মনে করে, সমাজের দেখা দেখি, মানুষের দেখা দেখি, বাপ দাদার অনুকরণ অনুযায়ী শত শত বছর ধরে যেই কাজগুলো হচ্ছে এগুলো আপনি করবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি মানুষের দেখা দেখি করতেছেন। কার দেখা দেখি? ইবাদত কার করব? আমরা ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। আর আল্লাহ কি শর্ত লাগাই দিছে? আমার নবীর সুন্নত অনুযায়ী হতে হবে। কার সুন্নত? এটা সৎকর্ম। আর এই সৎকর্মে যদি খুঁজতে চান, বোঝার জন্য বলতেছি, এই 6টা শর্ত যদি বুঝেন, আপনার আর কোনো চিন্তা থাকবে না, আপনি আরামসে সব কাজ করে বুঝতে পারবেন। তাহলে 1 নম্বর আমরা বললাম, এটার কারণ লাগবে। কি লাগবে? কোনো কাজ করার, সৎকর্ম করার জন্য শরীয়তি কারণ লাগবে। কি কারণ লাগবে? শরীয়তি কারণ। 2 নম্বর শরীয়তি প্রকার। শরীয়তি প্রকার। 3 নম্বরে শরীয়তি প্রমাণ। 3 নম্বরে কি? শরীয়তি প্রমাণ। 4 নম্বর লাগবে পদ্ধতি। শরীয়তি কি? পদ্ধতি। পদ্ধতির মধ্যে যদি আপনি বেশকম করে ফেলেন, এই যে কাজটা করার ক্ষেত্রে যদি আগেরটা পিছে করেন, পিছেরটা আগে করেন, তাহলে কি জিনিসটা যদি বাড়াই ফেলেন তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমরা যাকাত দিব কত পার্সেন্ট? কে জানেন? হ্যাঁ, 2.5%। এখন একজন অনেক টাকা, কোটি কোটি টাকা আছে, এখন আমি 2.5% কম, আমি 5% দিলে, 5% দিলেও আমার কোনো অসুবিধা নেই, 5% দেবো, তাহলে হইব? আপনি তো ভালো কাজ করতেছেন, আমি 5% দিচ্ছি, গরিবরা তাড়াতাড়ি ধনী হইব, বেশি পাইব। এই বছর আমার হয়তো 20 লাখ টাকা ওই যাকাত হয়েছে, আর 5% দিলে আমার কোটি টাকা হয়ে যাবে, 20 কোটি টাকা। তো সবাই ফায়দা হবে কি না? কিন্তু কাজ হবে না। কাজ হবে না কেন? নির্ধারণ কোথার থেকে আসছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নির্ধারণ করে দিয়েছে। তাহলে প্রথম প্রকার যদি এটার শরীয়তি কারণ থাকে, কারণটা থাকতে হবে। শরীয়তি প্রকার নির্ধারণ থাকলে সেটা থাকতে হবে। শরীয়তি পরিমাণ যদি থাকে সেটাও কি? কোরআন হাদিস থেকে থাকতে হবে। এটার থেকে বেশি বাড়াবাড়ি যাবে। 4 নম্বর হচ্ছে শরীয়তি পদ্ধতি। শরীয়তি কি? মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা যদি আপনারা বুঝে ফেলেন আর কোনো চিন্তা নাই, সত আমার আলাতুল করবেন, সবগুলো কবুল হয়ে যাবে আলাতুল। কারণ আপনার শর্ত মোয়াফেক করতেছে। এই যে কারেন্ট, এই যে মাইকে কথা বলা হইতেছে, এটার শর্ত হলো তার থাকতে হবে। কি থাকতে হবে? তার যদি কেটে দেওয়া হয়, আওয়াজ শুনবেন? এখন তার লাগানো সে চোখ বন্ধ করে আওয়াজ করতে থাকেন, আওয়াজ সবার কাছে বসবে। কিন্তু কেউ যদি এসে তারটা কেটে ফেলে, বলে তার সারাই, যেটা তার সারা আছে ওইটাতে তার সারা লাগে, ওয়াশ করলে এটাতে আওয়াজ শোনা যাবে। কিন্তু এটা তারওয়ালা, এটা তার লাগাইতে হবে। যেটার যেই নিয়ম, সেই নিয়ম পালন করতে হবে। তাহলে এখন শরীয়তি পদ্ধতি যেটা, সেটা আপনাকে পালন করতে হবে। সেই শরীয়তি পদ্ধতির বাইরে যদি আপনি পালন করেন সেটা হবে না। এখন বলে দেওয়া হয়েছে সর্বপ্রথম আপনি ফজর নামাজ পড়বেন, তারপর জোহর নামাজ পড়বেন, তারপর কি আসর পড়বেন, এরপর কি করবেন? মাগরিব, এরপর কি এশা। আপনি যদি না আগে পড়ুন এশা, এরপর পড়ুন কি মাগরিব, হবে? পড়তেছেন ঠিকই তো পড়তেছেন, খালি আপনি ঘুরাইছেন, খালি কি করছেন? চাক্কা ডাইন দিকেরটা বাম দিকে আনলেন। এই সাধারণ কাজটা করলে সব ডিসমিস হয়ে যাবে। উজু করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মাইদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা উজু করবা, সর্বপ্রথম কি করবা? মুখ ধুইবা সর্বপ্রথম, তারপরে হাত, তারপরে মুছে, তারপরে পাও। আপনি বলেন না আমি আগে, কারণ ফাও আগে গান দাও, আপনি হাঁটুন যখন পাওয়ার মধ্যে মজা থাকে, আগে ফাও ধুমু, আগে পাও ধোবো, এরপরে আমি হাত ধুমু, এরপরে মুখ ধুমু। একটা সম্মান আছে না? মাথা এইভাবে আগে উপরেরটার উপরে রাখুন, পরে শেষমেশ। তাইলে উজু হবে না। কেন হবে না বলেন? কেন হবে না? কি করছি আমরা? তরতিবটা কি করছি? এখন আপনারা বিরিয়ানি ফাঁকাইবেন, বিরিয়ানি ফাঁকাইতে হলে তরতিবিলে ফইলা তেল দিবেন ব্যাগের মধ্যে। কি দিবেন? তেল দেওয়ার পরে কি দিবেন? পেঁয়াজের কি করবেন? লাল করবেন। এরপরে মাল মশলা দিবেন, দিয়ে এরপরে কি দিবেন? এরপরে কি দিবেন? এরপরে মাংস, যেটা তরতিব। উল্টা যদি শুরু করে দেন তাহলে হবে? আগে দিলেন ফানি, বলে আগে আমরা ফানি দেবো, কারণ ফানিতে সিদ্ধ হইব, ফানি দিলেন আগে। এরপরে দিলেন পেঁয়াজ, এরপরে দিলেন কি? তেল। এরপরে কি হবে? এটা হবে? এটা আপনার সালন পাকানো, আপনারা প্রত্যেকে ভাত সালন পাকায় খান কি না?
তাহলে আপনারা যে জানেন যদি যেটা যেই নিয়মে আপনি ভাত উল্টা সিধা করেন খানা হবে না, খানাটা কি হবে না, কারণ আপনি এটা তরতিবের উল্টা করছেন। কি করছেন? আগে তেল দেওয়ান লাগে আপনি দিয়েছেন আগে পানি, এরপরে দেওয়ান লাগে পেঁয়াজ আপনি দিয়েছেন, এরপরে কি গোস্ত দিয়ে দিয়েছেন। তাহলে তরতিবের দুনিয়ার কাজেই তরতিবে যদি গন্ডগোল করানো হয় না, তো আল্লাহর কাজ বুঝে এতই সহজ যে তরতিব সারাই হয়ে যাবো গা, তাহলে এটা গন্ডগোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের তরতিব নির্ধারণ করছেন, প্রত্যেকটা ইবাদত কি করছেন? তরতিব। তাহলে এটার পদ্ধতিটা ঠিক থাকতে হবে, যেই পদ্ধতিতে সেটা করতে বলা হয়েছে ঠিক সেই পদ্ধতিতে করতে হবে। মনে রাখেন, প্রথম বলছি আমরা শরীয়তি কারণ, শরীয়তি প্রকার, শরীয়তি পরিমাণ, শরীয়তি কি পদ্ধতি। মনে রাখেন, অত্যন্ত জরুরি জিনিস। 5 নম্বরে আসেন, এটা কখন সৎকর্ম হবে? যখন এটার মধ্যে শরীয়তি স্থান, যদি কোনো ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কোনো নির্ধারিত কোনো স্থান নির্ধারণ করে দেন, সেই জায়গা পরিবর্তন করলে হবে না। আবার অনেক ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত, একটা নির্দিষ্ট স্থানের সাথে, তাহলে ওই স্থানটা যদি আপনি পরিবর্তন করে আরেকখানে নিয়ে যান, সেখানে এটা গ্রহণযোগ্য হবে না কখনো কখনো। এখন যদি মনে করেন সারা বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে একটা বিশ্ব সম্মেলনের ডাক দিয়েছেন আরাফাত প্রান্তরে। কোথায়? আরাফাত প্রান্তরে ডাক দিয়েছেন, সারা দুনিয়ার মানুষ আসো। এবং এটা এখানে বলেছে আল হাজ্জু আরাফা, রাসূল বলছে আসল হজটা হলো আরাফা। আরাফাতে যদি না আসেন আপনার হজই হবে না। আপনি এই যে নিম গাছওয়ালা খোলা ময়দানে আইতে দিব, কোনো এখানে কিছু নাই, কোনো ফল টলের গাছ নেই। কি গাছ আছে? খালি নিম গাছ আর বালু, নিম গাছ আর বালু লাগানো আছে, এখানে আইতে দিব আপনার। যদি এখানে না আসেন আপনার হজই হবে না। এটা কে বলেছে? আল্লাহ রাব্বুল কোরআন শরীফে, ফাইযা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশারিল হারাম। পবিত্র কোরআনেও আরাফাতের কথা আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা। তাহলে এখানে একটা শরীয়তের স্থান নির্ধারণ করেছে, এই স্থানটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনার ইবাদত হবে না, যতই ভালো জায়গা নির্ধারণ করেন। কোনো পিসাব যদি কোনো বুজুর্গ ওলিয়া আয়েশা বলে যে এইটা একটা খোলা মাঠ, নিম গাছওয়ালা, এখানে বসলে কি ফায়দা, রৌদ্র লাগে। আমরা কাবা ঘরের যে তাওয়াফের জায়গাটা আছে, কাবা ঘরে কি তাওয়াফের জায়গাটা সবচেয়ে পবিত্র। এখানে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ, এক ওয়াক্ত নামাজ পড়লে কি কত পবিত্র স্থান। কাবা ঘর সামনে দেখবেন, বলে আমরা আরাফাতের যে বৈঠকটা এখানে করি, কোনখানে করম? কাবা ঘর সামনে থাকবো, এখানে সারাদিন থাকবো। কারণ এখানে থেকে যখন আমরা নামাজটা পড়ুম, কারণ আরাফাতের মধ্যে 2টা নামাজ পড়তে হয়। কয়টা নামাজ? জোহর আর আসর জমে করে একসঙ্গে পড়তে হয়। এই 2টা নামাজ আমরা এখানে পড়লে 1 লক্ষ করে হবে সব, ঠিক কি না? আমরা হজই হইব না, বরবাদ। নামাজও সব পাইবেন না, হজও। কারণ হজের কাজটা এই স্থানে লাগাই দিচ্ছেন, যে স্থান আল্লাহ তাআলা নির্ধারণ। তাহলে যে কোনো স্থানে পরিবর্তন করবেন সেটা হবে না। আবার ভালো কাজ যদি খারাপ স্থানে করেন সেটা হবে না। রাসূলের কাছে এসে বলছে এক লোক, বসে আমি একটা কুরবানি করার নিয়ত করছি বাওয়ানা নামে জায়গায়। তখন রাসূল তাকে বলছে যে তুমি কোন জায়গায় করবা? বাওয়ানা। বলছে ওই জায়গায় কি কোনো মূর্তি আছে? 1 নম্বর প্রশ্ন করছে, কয় নাই। ওই জায়গায় কি কোনো জাহিলিয়াতের যুগের মেলা হয়? বলছে না। বলছে ওই যুগে ওই স্থানের মধ্যে কি কোনো বড় মাজার আছে কিনা? বলছে না। তাহলে বলছে যে তেলে করতে পারো। তাহলে এখন আপনি যদি জবকরণটা একটা ইবাদত, মানে এমনি সাদকা করতে পারেন, আকিকা করতে পারেন, কোরবানি করতে পারেন, বা এমনি মেহমান আসলে একটা ছাগল জব করলেন, বা আপনি মান্নত মানলেন, এই মান্যতের জবকরণটা যদি আপনি মাজারে গিয়ে জব করেন, বকরিটাকে কি করলেন? জবকরণটা একটা ভালো কাজ, কিন্তু কোথায় গিয়ে করলেন? মাজারে। তাহলে এটা শিরিক হয়ে যাব। এই গোশতটাও হারাম, কাজটাও হারাম। অনেকে বলে যে এটা তো আল্লাহর নামই করতেছে, আপনি ওইখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জব করতেছেন, কিন্তু এই পারমিশন আপনাকে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। জব করেন ঘরে, করেন না কেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার ঘরে জব করেন। ঘরে জব করলে হালাল, আর মাজারে জব করলে কি? হারাম। ঘরে জব করলে সওয়াব হবে, আর মাজারে জব করলে কি হবে? শিরিক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেছে, আল্লাহর ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ নির্ধারণ করবে, তিনি আমাদের মাবুদ, আমরা সবাই তার দাস। আল্লাহ যখন যেটা বলে সেটা আমাদের শুনতে হবে। আল্লাহ যখন বলবে করবো করবো, যখন বলবে করো না করবো না, এটার নাম ইবাদত। কিন্তু আপনি মর্জি খাটাইবেন, তাহলে তো আপনিই মাবুদ হয়ে সাইজা গেছেন, এটা কোনোদিনও কবুল হবে না। তাহলে শরীয়তে যদি কোনো নির্দিষ্ট স্থান নির্ধারণ করে, ওই স্থান পরিবর্তন করলেও হবে না।
এটা হচ্ছে 5 নম্বর শর্ত। কয় নম্বর? সর্বশেষ শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে সৎকর্মের ক্ষেত্রে, কোনো ইবাদতের ক্ষেত্রে যদি শরীয়ত কোরআন ও হাদিসে কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়, সেই সময়টা যদি আপনি পরিবর্তন করেন তাহলেও কবুল হবে না। সেই সময়টাও যদি, কিভাবে? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন হজ করাটা জিলহজ মাসের আরাফাতের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। আপনি বললেন শীতকালে হজ আইছে, এখন শীত লাগতেছে, 3 মাস পরে করব। মর্জি মতো কি বললেন যে পরে করব, তাহলে হবে কবুল? রমজান মাসটা হচ্ছে আরবি মাসের 9 নম্বর মাস, সেই 9 নম্বর মাসটা হচ্ছে রোজার মাস। কি মাস? এখন দেখলেন যে রোজার মাস, এত গরমের মাস আসলো যে দিনটা অনেক লম্বা, কষ্ট হচ্ছে অনেক। আপনার একজনে কয়ে দিল বা মানুষের সমাজে নির্ধারণ করলো যে এই বছরের রমজানটা গরমকালে পড়ছে, কষ্ট হবে, ঠিক আছে এই বছর আমরা গরমকালে না রেখে শীতকালে রোজা রাখবো, বা 3 মাস পরে এটাকে ডিলে করে দিলাম। হবে রোজা? কেন হবে না? যেই শরীয়তে যে সময়টা নিয়ে আসছে সেটা আপনি কি করছেন? পরিবর্তন করে ফেলছেন। তাহলে সৎকর্ম তখনই এটা গণ্য হবে যখন আপনি এই 6টা শর্তের দিকে খেয়াল রাখবেন। 1 নম্বর শরীয়তি কারণ, 2 নম্বর শরীয়তি প্রকার, 3 নম্বর শরীয়তি কি পরিমাণ, 4 নম্বরে শরীয়তি পদ্ধতি, 5 নম্বরে শরীয়তি স্থান, 6 নম্বরে শরীয়তি কাল বা সময় বা কি কাল। এটাকে শর্ত বলা হয়েছে। এই 6টা শর্ত পূরণ করে আপনি কাজ করবেন, তাহলে এটা সৎকর্ম হবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা যার হাতে সারা আসমান জমিনের। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সারা বিশ্বের রাজত্ব এবং সর্বশক্তিমান, যিনি 7 আসমান 7 জমিন সৃষ্টি করছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কে করে, সবচেয়ে ভালো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান মানে সবচেয়ে ভালো কাজ। সবচেয়ে ভালো কাজ এই সৎকর্মকে বলা হয়েছে। কাকে? সৎকর্ম পিওর হবে, পিওর সুন্নতের অনুসরণে হতে হবে, সেখানে তৌহিদ থাকতে হবে, সেখানে কোনো জন্য যদি শিরিক থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এই সৎকর্ম করতে হবে। আপনি এটা কখন জানবেন? যখন এই তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন এই কোরআন তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতের মাধ্যমে এখান থেকে আল্লাহর বিধানগুলো আপনি শিখবেন এবং বিধানগুলো বুঝবেন, বিধানগুলো কি করবেন? মানবেন, তাহলে আপনি উপকৃত হবেন। তাহলে 1 নম্বর ইলম অর্জন করতে হবে, বুঝতে হবে, তারপর কি মানতে হবে, তারপর এটা দাওয়াত দিতে হবে, তাহলে আপনি উপকৃত হবেন। কিন্তু আপনি জানলেন, বুঝলেন না, বুঝলেন মানলেন না, মানলেন আবার দাওয়াত দিলেন না, তাহলে এটা বিফলে যাবে, কোনো কাজে লাগবে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারপর বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্ববিষয় আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? তাহলে মুমিনদের এই গুণটা থাকতে হবে, সে তার জীবনের সর্বক্ষেত্রে সমস্ত কার্যে কর্মে কার উপর ভরসা করবে? কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আপনি যদি আল্লাহর উপর ভরসা না করেন তাহলে এটা শিরিক হয়ে যাবে। কারণ তাওয়াক্কুল আল্লাহর উপর করাটা এটা ইবাদত, এবং এই তাওয়াক্কুল শুধুমাত্র কার উপর করতে হবে? আপনি যদি চাকরির উপর ভরসা করেন যে চাকরি আমার বাসায় রাখছে, আপনি যদি নেতার উপর ভরসা করেন, আপনি যদি অন্য কোনো লোকের উপর ভরসা করেন যে তার কারণে আমার এটা হচ্ছে, এটা না। ভরসা একমাত্র কার উপর করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। শেষ করে দিচ্ছি আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি। এই তাওয়াক্কুলের এমন একটা গুণ, এটা থাকলে আরও সাথে যদি 3টা গুণ থাকে, বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। কি হিসাবে? বিনা হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন যে আমি দেখলাম যে, আমাকে দেখানো হইলো মেরাজে যখন উনি গেলেন, দেখলেন যে অনেক লোক একা একা যাচ্ছে হাসরের ময়দানে, অনেক নবীরা একা একা, কোনো উম্মত নাই, অনেক নবী কয়েকজন উম্মত আছে, অনেক নবী এরকম 200-300 মানুষ নিয়ে যাচ্ছে, অনেক
তারপর হঠাৎ করে উনি দেখলেন যে একদিকে বিশাল একটা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন জিবরিলকে যে এটা কি আমি আর আমার উম্মত? তখন জিবরিল ইসলাম বললেন না। একটু পরে রাসূলুল্লাহকে জিবরিল ইসলাম বললেন তুমি ডাইন দিকে তাকাও। ডাইন দিকে তাকায় দেখলো যে সেই বিশাল হাজার হাজার মানুষ নবীর পিছনে যাচ্ছে। তখন জিবরিল ইসলাম বললেন যে এইটা আপনি আবার আপনার উম্মত। আর এদের মধ্যে 70,000 মানুষ এমন আছে যাদের চেহারাগুলো পূর্ণিমা চন্দ্রের মতো হবে এবং তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। এই কথা বলে রাসূলুল্লাহ ঘরে চলে গেলেন। এই কথা বলে কোথায় চলে গেলেন? মসজিদে নববীর দরজা, একটা দেওয়ালের সাথে দরজা, ওনার রুম থেকে উনি মসজিদে ঢুকেন। কথা বললে আবার এই দরজা দিয়ে রুমে এসে পড়লেন। এখন সাহাবারা তো আশ্চর্য লাগছে, সবাই তর্ক লাগছে যে তারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে কেন? অনেকে কইল যে হয়তো জন্ম হয়েছে মানে মুসলমানের উপর জন্ম, বাপদাদার গোষ্ঠী শুদ্ধ মুসলমান। অনেকে বলল যে তারা কোনো গুনাহ করে নাই, কবিরা গুনাহ কোনোদিন করে নাই। এরকম তাদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক চলছিল যে কি কারণে তারা জান্নাতে যাবে বিনা হিসাবে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আবার প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন তারা তর্ক করতেছে। তখন রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের ব্যাপারে আলোচনা করছো? তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বইলা গেলেন 70,000 মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে চলে যাবে, তারা কারা এটা তো জানলাম না। তখন রাসূল বললেন তারা এমন লোক, তারা ইমানদার, পাক্কা ইমানদার। বেশতি 4টা গুণ আছে তাদের মধ্যে। বেশতি কয়টা গুণ আছে? 1 নম্বর, তারা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা গুণ। 1 নম্বর, এরা ঝাড়ফুঁক দিয়া, এই যে খনকারের কাছে দিয়া চিকিৎসা করে না। তাদের অসুবিধা হইলে, রোগ বিসুখ হইলে তারা খনকারের কাছে গিয়া হারাম ঝাড়ফুঁকের মাধ্যমে কি করে না? চিকিৎসা করে না। অনেকে তাবিজের মাধ্যমে চিকিৎসা করে, অনেকে ওই যে খনকারের কাছে যা বিভিন্ন জাদু টোনা দিয়ে তারা চিকিৎসা করে, এদের কাছে তারা যায় না। 1 নম্বর, তারা খনকার বা জাদু টোনার মাধ্যমে কোনো ধরনের চিকিৎসা তারা করে না। 1 নম্বর। ওয়ালা ইয়াতাতায়্যারুন। 2 নম্বরে, তারা কুলক্ষণকে বিশ্বাস করে না। কুলক্ষণকে বিশ্বাস করে না। কুলক্ষণ জানেন তো? কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। একজন হাত কয়েল টাকা আসবো, হাত চুলকাইলে কি টাকা আসবে, বাম হাত চুলকাইলে টাকা যাইব, এরকম বলে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। তোমার টাকা, আল্লাহ টাকা দেওয়ার মানে তোমার ডাইন হাতে তোমার টাকা লয়ে যাইব আর বাম হাতে টাকা যাইব। এরকম অনেক কুলক্ষণ আছে। কাশি আসলে বলে অমুকে স্মরণ করছে, বলে কিনা? তারপর আপনি যাইতেছেন, হঠাৎ করে বাড়ি খেলেন দরজার মধ্যে, তো কলে কুফা লাগছে, আজকে দেওয়া হইব না। তা আজকে আমি আসার সময় মদিনার থেকে যখন রওনা হয়েছি, সময় মতোই রওনা হয়েছি, কিন্তু যখন এয়ারপোর্টের কাছাকাছি 1 কিলোমিটার বাকি আছে, তখন এমন জাম পড়ছে যে একের বড় বড় ট্রেন গাড়ি একের কি করতেছে তারা রাস্তা করে, অনেক জাম পড়ছে। জাম পার হইতে হইতে যখন এয়ারপোর্টে পড়ছি, ক্লোজ করে দিচ্ছে প্লেন। কি হয়ে গেছে? তাহলে তো আমি কোন দরকার আসলে যে আজকে যাওনি, যাওয়া যাবে না, আমার এই সফরটাই কি হয়েছে। কিন্তু আবার আমি চেষ্টা করছি, এসে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পৌঁছাইছে কিনা। আমি তো জানতাম না, আমার বুকিং একদম শেষ। তারা বলছে যে তোমার আজকে আর যাওয়া যাবে না, কেন ফ্লাইট নাই, একটা ফ্লাইট আছে 6টার সময়, এটার মধ্যে কোনো সিট নাই। পরে একজনে বলছেন না ঠিক আছে, ওয়েটিংয়ে তুমি চেষ্টা করো, আসো। আবার গেছি, চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ একটা সিটি পাওয়া গেছে, দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, প্লেন পুরা ভরা। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছে কিনা? তো কুলক্ষণ কোথায় গেছে? আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিচ্ছে। আমি নিজেও ধারণা করতে পারিনি যে আজকে এখানে আমি এই সময় পৌঁছতে পারবো। আমি আরো একজনকে জিজ্ঞাসা করছি যে গাড়ি দিয়ে কিভাবে আসা যাওয়া যাবে, বলে গাড়ি দিয়ে সর্বনাশ, 12 ঘন্টা লাগবে, আপনি পৌঁছবেনই না। আল্লাহ রাব্বুল নিয়ে আসছে। তাহলে এই কুলক্ষণে বিশ্বাস করে না, তারা ভরসা করে কার উপর? তাহলে কুলক্ষণে বিশ্বাস। 3 নম্বরে, তারা লোহা গরম করে চিকিৎসা করে না। একটা চিকিৎসা আছে যে লোহা গরম করে লাল করে চামড়া মেঝে লাগানো হয়, এটাকে কাউই বলে। এটা কি বলে? কাই। এটা করে না তারা। 4 নম্বর, তারা আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর, তারা কার উপর ভরসা করে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। তো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করে। সহিহ হাদিসে আছে যে এক লোক, বনি ইসরাইলের এক লোক, অনেক ধনী লোক ছিল, সে একটা দেশে গেল ব্যবসা করবে। তো একটা দেশে, একটা শহরে সে প্রবেশ করছে, এবং যে পুণ্য সে দ্রব্য কিনবে ওই শহরে আসে। তো সেই শহরে যাওয়ার পর তার কাছে টাকা পয়সা নাই, এখন অনেক টাকার দরকার। এই পণ্যগুলো কিনে সে অন্য দেশে নিয়ে বেচবে, কিন্তু পয়সা নাই। তখন সে সবাই জিজ্ঞেস করলো আমি পয়সা চাই, কার কাছে পাবো? তখন তারা বললো যে
অমুক লোক এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী, তার কাছে যাও। ব্যবসায়ীর কাছে গেল, গিয়া বললো যে আমার 1000 দিরহামের দরকার। 1000 কত? 1000 দিরহাম। তখনকার যুগে এটা অনেক কোটি কোটি টাকার সমান, বহুত আগের জমানা, 4-5 হাজার বছর আগের ঘটনা। তখন সে ব্যবসায়ী বললো যে তোমার আমি চিনি না, তুমি কোথা থেকে আসছো, কেমনে তোমার 1000 দিরহাম দেব? তোমার সাক্ষী আছে কে? তোমার জামিনদার কে? তখন সে কইছে যে আমার সাক্ষী একমাত্র আল্লাহ। আমার উকিল কে? সে আল্লাহর উপর ভরসা করছে, কইছে আমার উকিল কে? এই লোকটাও দেখছে যেন মাশাআল্লাহ ভরসা যেন এত বড়। তখন সে কইছে ঠিক আছে, আল্লাহকে উকিল আমিও মানলাম। তাকে 1000 দিরহাম দিয়ে দিল। সে বললো যে এমুক নির্দিষ্ট সময়, আগামী এত সময়ের মধ্যে যে একটা জাহাজ আসবে, সেই জাহাজ আমি ফেরত টাকাটা নিয়ে আসবো তোমার জন্য। সে টাকা দিয়ে দিল, সে চলে গেল, টাকা নিয়ে সে চলে গেছে। সময় মতো সে ব্যবসা বাণিজ্য করে আবার টাকা সময় মতো সে নিয়ে আসছে 1000 দিরহাম। যখন সমুদ্র পাড়ে আসছে তখন জাহাজ ছেড়ে দিছে। জাহাজ কি? জাহাজ আর লাগাল পায় না জাহাজ। সে অনেক আফসোস করছে, আমি তো ওয়াদা করছি যে এই সময় এই জাহাজে উঠে তাকে টাকা দেব। জাহাজ যখন চলে গেছে তখন আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহ তোমার উকিল বানাইছিলাম, তোমাকে সাক্ষী বানাইছিলাম, আমি তো ধরতে পারলাম এই জাহাজটা। সে একটা টুম পাইল, কাঠের একটা টুম ভাসতেছে, এটারে ধরলো, ধরে এটারে কুলার দিয়ে ছিদ্র কইরা এটার মধ্যে 1000 দিরহাম ভিতরে ঢুকাইয়া এটা বন্ধ কইরা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে কোথায় ছেড়ে দিল? সমুদ্রে ছেড়ে দিল। দেখেন আল্লাহ তুমি পৌঁছানোর মালিক। ওই লোক, যেই লোক টাকা পাবে, সে সময় মতো পারে আসলো, সেই বন্দর ঘাটে আসলো, আইসা অপেক্ষা করতেছে, জাহাজ নেমে গেছে, সমস্ত মানুষ চলে গেছে, কিন্তু ওই লোক আর আসে নাই। যেই লোক টাকা নিয়ে, সে আর আসে নাই। তখন সে সমুদ্রের পাড়ে দেখলো যে একটা বড় একটা কাঠের কি টুম ভাসে আসছে। তখন সে কইল যে যাক, এটা নিয়ে যায়, কোনো ফায়দা করা যাবে। এই কাঠের টুমটাকে সে নিয়ে স্ত্রীর কাছে বললো যে এটাকে এটা খানা পাকাও, লাকড়ি বানাও। এটা লাকড়ি বানানোর জন্য কাটলো, তখন ভিতরে কি 1000 দিরহাম লেখা, আর লেখা আছে, চিঠি লেখা আছে যে আপনি জাহাজে উঠতে পারি নাই, জাহাজ ফেল করছি, আল্লাহর উপর ভরসা করে এই টাকাটা পাঠাইলাম আপনার জন্য। সেও কি পেয়ে গেল? সেও কি আল্লাহ রাব্বুল আলামিন ভরসা করলে আল্লাহ তাআলা যেমনি আপনার সেইভাবে যদি ভরসা করেন। হাদিস শরীফে আছে, ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে কোনো লোক যদি আল্লাহর উপরে ভরসা করতো, সত্যিকারের ভরসা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে খাওয়ান সেইভাবে মানুষকে খাওয়াইতেন। পাখিরা সকালবেলা তাদের নির থেকে ক্ষুধার্ত পেটে বাইর, আর সকালবেলা ভরা পেটে ফিরে, সন্ধ্যায় তারা ভরা পেটে। তাহলে এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, তাওয়াক্কুল, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর ভরসা করে। প্রথম গুণ আমরা বললাম, আল্লাহর কথা স্মরণে তাদের অন্তরে ভয় আসে। 2 নম্বর, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ইলম এবং ঈমান বাড়ে। 3 নম্বরে তারা কি করে? আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা তারপর বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা নামাজ কায়েম করে। তারা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলতে হচ্ছে, আপনার নামাজি হইতে হবে। নামাজটা ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ইবাদত দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান, আল্লাহর কাছে নিয়ে গিয়ে সেই নামাজটা দেন। এবং এই নামাজটা প্রত্যেকটা মুসলমান হিসেবে 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করা, এটা নিয়ম। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং এশার 4 রাকাত, মোট 17 রাকাত। মোট কি এইটা হিসাব হবে, করা হিসাব। এটা আপনাকে অবশ্যই আদায় করতে। 5 বার আল্লাহর সামনে হাজিরি দেওয়ার জন্য এত বড় বিশাল মসজিদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে মুয়াজ্জিনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে ইমামের ব্যবস্থা করা হয়েছে, সেখানে উযুখানা করা হয়েছে। সারা মুসলিম সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনা পৌঁছেন, কুবার পথে উনি মদিনা প্রবেশ করেন। কুবার পথে মদিনা প্রবেশ করার পর সেখানে 3 দিন ছিলেন। সর্বপ্রথম উনি মসজিদ কুবা বানান। সর্বপ্রথম কি? উনি নিজের ঘরও বানান নাই, ঘরে বসানো নাই, ঘরে উঠেনও নাই। সারা জীবনের প্রথম উনি মক্কাতে জন্মগ্রহণ করেন, 40 বছর এখানে কাটান, তারপর 13 বছরের নবুয়তি জিন্দেগি কাটান। আল্লাহর আদেশে উনি নিজের দেশ সব সাইরা, সব সম্পত্তি সারা আল্লাহর জন্য আল্লাহ আদেশে উনি দিন নিয়ে যখন পবিত্র মদিনা শহরে প্রবেশ করেন, প্রবেশ করার পর কুবার মধ্যে সর্বপ্রথম আইসেই মসজিদ বানান। সেটাকে বলা হয় মসজিদে কুবা। যদি মদিনাতে যান তাহলে সুন্নত সেই মসজিদে কুবাতে নামাজ পড়া। সেখানে গিয়ে যদি 2 রাকাত বা যে কোনো একটা নামাজ পড়লে 1 উমরার সওয়াব। ইসলামের প্রথম মসজিদ, ইসলামের
প্রথম মসজিদ। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থাকার পর আবার মদিনা শহরে প্রবেশ করলেন, মদিনা শহরে প্রবেশ করার পরই আবার দ্বিতীয় যে ওনার উদ্যোগ ছিল, সর্বপ্রথম যে কাজটা উনি করলেন সামাজিকভাবে, সেই এই ইবাদত। সবাইকে নিয়ে দেখলেন একটা এতিমের জায়গা, 2টা এতিম থেকে সাহাল সোহেল তাদের থেকে কিনে নিলেন অনেক বেশি দামে। সেটা 60 হাত প্রশস্ত 70 হাত লম্বা একটা জমিন ছিল, 70 হাত লম্বা 60 হাত প্রশস্ত একটা জমিন ছিল। সেই জমিনটা কিনা সাহাবাদেরকে নিয়ে 4টা দেওয়াল করলেন, 4টা দেওয়াল উঠায় সেখানে রাসূলুল্লাহ সর্বপ্রথম এই কাজ শুরু করে, নামাজ শুরু করলেন। এত বড় গুরুত্বপূর্ণ, উনি একটা এলাকা আসার পর আর কোনো কাজ করেন না, সর্বপ্রথম এটা দিয়ে শুরু করছেন। তারপর ওনার থাকার ব্যবস্থা, সমাজ পরিচালনার ব্যবস্থা সব কিছু হয়েছে। তো নামাজটার জন্য এত গুরুত্ব দেওয়া হয়েছে যে নামাজ যে না পড়বে সে কাফের। একটা কাফের এবং একটা মুসলমান এবং একটা মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। মুশরিকরা নামাজ পড়ে না, কাফেররা নামাজ পড়ে। তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হচ্ছে তারা দান খায়রাত করে, যাকাত দেয়। 1 নম্বর ফরজ যাকাত, যেটা সম্পত্তির ফরজ যাকাত সেটা দেয়। তারপর রমজান মাসের যাকাতুল ফিতর সেটা আদায় করে, অথবা এমনি আল্লাহর রাস্তা দান খায়রাত করে। ফরজ যেটা দান খায়রাত সেটা হচ্ছে যাকাত। অথচ যাকাতের আমরা অনেকেই জানি না নিসাব, কত টাকা হইলে যাকাত দিতে হয়, কতদিন থাকলে যাকাত দিতে হয়, অনেকে জানে না। আপনার কাছে যদি 1 বছর, পুরো একটা বছর ব্যাংকের মধ্যে 1 লক্ষ টাকা জমা থাকে, একটা বছর, 1 রমজানের ব্যাংকের টাকা জমা দিচ্ছেন আর দ্বিতীয় রমজান এসে পড়ছে, তাহলে 1 বছর পুরো হইলে এটা নিসাব পুরো হয়ে গেল। এখানে যাকাত দিতে হবে। কত টাকা যাকাত দিতে হবে? 2,500 টাকা। 2 লাখ টাকা আছে 5,000, 4 লাখ টাকা আছে আপনার 10,000 টাকা 1 বছর পরে দিতে হবে। আপনার কাছে উট যদি 5টা থাকে সেখানে যাকাত দিতে হবে। 30টা গরু থাকলে সেখানে কি করতে হবে? যাকাত দিতে হবে। 40টা ছাগল হয়ে গেলে যাকাত দিতে হবে। তেমনিভাবে আপনি যে ফসল কাটেন, ফসল কাটলে 661 কিলোগ্রাম, কত মন হয়? 19 মন। তাহলে আপনি যখন ফসল কাটবেন 19 মন ধান পাইলেন, তখন সেটার মধ্যে আপনি যদি বৃষ্টি খরচ না করেন তাহলে সেটা 10 ভাগের 1 ভাগ, আর যদি খরচ করেন 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এগুলো সব বর্ণনা করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আপনাকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টা গুণ অর্জন করতে বলা হয়েছে। সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম গুণ কি বলছি বলেন? হ্যাঁ, আল্লাহর স্মরণে তাদের অন্তর গলে যায়। 2 নম্বর কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর তারা আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর তারা নামাজ কায়েম করে। 5 নম্বর তারা কি করে? যাকাত আদায় করে এবং দান খেরাত করে। এই 5টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। যদি তারা এই 5টা গুণ অর্জন করে তাহলে এটা রেজাল্ট কি সেটা বলছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা এই 5টা গুণের অধিকারী, তারা সত্যিকারের মুমিন। তারা কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকার হাকিকি মুমিন। তারা কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছে, খালাস সার্টিফিকেট পেয়ে গেছেন। 5টা গুণ অর্জন করলে আপনি যেই শর্ত না হইলে জান্নাতে যাওয়া যাবে না, 1 নম্বর ঈমানদার হয়ে যাবে। কি করতে হবে? তাহলে 1 নম্বর সার্টিফিকেট পেয়েছেন, আপনি ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বরে আপনাকে বলা হয়েছে আল্লাহর নিকট আপনাদের অনেক দান প্রতিদান রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করে দেবে আল্লাহ। ওয়ারিজকুন কারীম, ওয়ারিজকুন কারীম, এবং আল্লাহ রাব্বুল আপনাকে অনেক বিশাল রিজিক দিবে, অনেক বিশাল রিজিক দিবে। সবচেয়ে ছোট্ট ঘটনা একটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যাকাতের ব্যাপারে। বনি ইসরায়েলের এক লোক জঙ্গল দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে আকাশে একটা মেঘ দেখলো। মেঘের মধ্যে একটা শব্দ হইল, সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে। হাদিসটা বললে সময় লাগবে, আমি শর্টকাটে অর্থটা বলে দেয়। তখন সে মেঘের মধ্যে একটা শব্দ শুনলো যে অমুক, একটা নাম উল্লেখ করে যে অমুকের বাগানের মধ্যে পানি বর্ষণ করো, পানি দিয়ে দাও, যে একটা নাম শুনলো। তখন দেখলো যে বিশাল মেঘ একত্রিত হইল, ওই একখানে বৃষ্টি হচ্ছে, পানি বিশাল পানি জমলো, পানিটা এক স্রোত বৈশা যাইতে থাকলো। তখন এই লোকটাই পানির পিছনে পিছনে কি করলো? গেল, গিয়ে দেখলো যে একটা বিশাল বাগান, এই বাগানের মধ্যে পানি যাচ্ছে, আর একটা লোক কুদাল দিয়ে কি করতেছে? পানিগুলোকে লাইল করে করে ভাগ করে পানিগুলোকে ঢুকাচ্ছে। তখন এই লোকটা তো আশ্চর্য হয়ে গেল, শুনলাম একটা নাম, আবার এদিকে এই পানিটা এদিকে আসলো, আবার এটা এই বাগানের মধ্যে ঢুকলো, আবার এই লোকটা করতেছে। এই লোকটার কাছে গিয়ে বললো, ভাইজান আপনার নাম কি? ভাইজান কি? সে নাম যে উল্লেখটা করলো, যেই নামটা সে আকাশে শুনছিল মেঘের মধ্যে, সেম নাম, মেঘের মধ্যে তার নাম উল্লেখ করা হচ্ছে।
সে তো আশ্চর্য হলো, মেঘের মধ্যে আপনার নাম, আপনার জন্য পানি, আর আপনি সত্য সত্য আপনি পানি নিতেছেন, আপনি এমন কি কাজ করেন যে আপনার জন্য এত স্পেশাল ব্যবস্থা হইতেছে পানি আইসা পড়ে? এখন তো আপনি পানি লাগাই ইয়া লাগাইতে হবো, কি লাগাইতে হবো? ওই যে মেশিন লাগায় না, এটা কি বলে, পাম্প লাগান লাগে, আরো কি মোটর, এগুলোকে লাগাইতে হবে। তো আগেকার দিনে পাম্প মোটর ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে রাখছেন, মেঘ থেকে ডাইরেক্ট পানি আল্লাহর পক্ষ থেকে। সে জিজ্ঞাসা করলো, তুমি এমন কি কাজ করো, তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সরাসরি পানি দেওয়া হচ্ছে নিয়ে? সে বলে যে আমি যখন এই যে বাগানের যে ফসলাদি হয় এটাকে আমি 3 ভাগ করি। কয় ভাগ করি? একটা আমি আমার নিজের সংসার খরচের জন্য, একটা আমি আত্মীয় স্বজনের জন্য জাকাত টাকা, যে জাকাত আছে মানুষকে দান করি, আর একটা হচ্ছে এই বাগানের কাজে লাগাই। এটা কি কোথায় লাগাই? কাজে, এই বাগানের এই চাষবাসের কাজে লাগাই। তখন সে বুঝলো যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিচ্ছে। তো জাকাত মানুষ দান করলে আল্লাহ তাআলা বরকত দান করে, আর জাকাত না দিলে কি হয়ে যায়? বরকত মিটে যায়। তাহলে সর্বশেষ আমার এই কথা যে আসুন আজকে আমরা আল্লাহর রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আমরা 5টা গুণের কথা জানলাম। 5টা কি? 5টা গুণ মনে আছে তো? হ্যাঁ, জুড়ে বলেন 5টা গুণ কি কি? 1 নম্বর সবাই বলেন, দেখি কে বলতে পারেন। 5টা গুণ কি? 1 নম্বর আল্লাহর কথা স্মরণ হলে মন গলে, কি হয়? মন। 2 নম্বর তিলাওয়াত, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তাদের কি ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বরে তারা আল্লাহর উপর ভরসা করে, ভরসা তো বুঝছেন। তারপর 4 নম্বরে তারা নামাজ কায়েম করে। 5 নম্বরে তারা জাকাত দেয়। এই 5টা কাজ করলে আপনার জন্য কয়টা পুরস্কার? 1 নম্বর আপনি মুমিনের সার্টিফিকেট পাবেন। 1 নম্বর কি? সত্যিকার মুমিন। 2 নম্বরে আপনার জন্য অনেক মর্যাদা। 3 নম্বরে আপনার জন্য ক্ষমা। 3 নম্বরে 4 নম্বরে আপনার জন্য সম্মানিত রিজিক। সম্মানিত কি? জীবিকা। সম্মানিত সেটা জান্নাতে হইতে পারে, দুনিয়াতে হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুক, যেন আমরা এই আজকে যে কোরআন থেকে যে 5টা গুণের কথা শুনলাম সেগুলো যেন আমরা অর্জন করতে পারি, এবং অর্জন করে সেটা যেন আমরা আমাদের মধ্যে রাখতে পারি, এবং আল্লাহ তাআলা যেন এই অর্জনের মাধ্যমে আমাদের এই যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমাদের ব্যাপারে সেই মর্যাদাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আমরা বলছি জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। একটা হচ্ছে ঈমান আনা এবং সৎকর্ম করা, আর এই সৎকর্ম করার জন্য 6টা শর্ত। কয়টা শর্ত? সেটা আবার বলি, আপনারা খেয়াল রাখেন। সর্বপ্রথম আমরা বলছি শরীয়তি কারণ, শরীয়তি প্রকার, শরীয়তি পরিমাণ, শরীয়তি পদ্ধতি, শরীয়তি কি সময়, শরীয়তি স্থান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেখ, এবং আমাদের যত সমস্যা আছে সবার সমস্যার সমাধান করে দেখ। আমাদের আত্মীয়স্বজন যারা বিপদ আছে তাদের বিপদ দূর করে দেখ। আল্লাহর সমস্ত বিশ্বের মুসলমানদেরকে হেদায়েত করে দেখ। সমস্ত মুসলমানরা যে বিপর্যয়ের মধ্যে আছে তাদেরকে এই বিপর্যয় থেকে উদ্ধার করুক আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাদেরকে কোরআন ও হাদিস এর উপর সহি আমল করার তৌফিক দান করুক। সকল ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা পরিপূর্ণভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, এই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।